ওরে এমন কি তো আছে দয়াল গো তোমার মন কি দো আছে তোমার যাই আমার কাছে না ভক্ত হয়ে দিলে ভক্তি যদি মুক্তি পায় কি বাবা এমন কি দন আছে তোমার যাই আমার কাছে নাই ভক্ত হয়ে দিলে ভক্তি যদি আমি মুক্তি পাই আমি তো মুক্তির আশায় ঘুরি বাবা যেহেতু আসলেই তো ব্যাদ গ্রহণই করতে হয় এখন আমার দয়ালের কাছে ব্যাদ গ্রহণ না করলে আমার চলে না তাই আমি ভক্তি দিব ওরে এমন কি দন আছে তোমার গয়া এমন কি দন আছে তোমার তাই আমার কাছে না ভক্ত হয়ে দিলে ভক্তি যদি মুক্তি পাই আমি ভক্ত হয়ে দিলে ভক্তি যদি মুক্তি পাই ধীরে ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পাই ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পাই দয়াল গো তোমার হাতে দিয়া দুইজন আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হয়েছি বায়াত দয়াল তোমার কাছে ভক্ত হইয়া যদি মুক্তি দিলে মুক্তি পাই ভক্ত হইয়া যদি মুক্তি দিলে মুক্তি পাই দয়াল আমি দয়াল তোমায় দিব চাও যত ভাগ পাও কত দয়া তোমায় আমি দিব সাজাত আমার স্ত্রীর কাছে তুমি বাজার ভাগ পাও কত
তোমার যায় আমার কাছে নাই। যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি গুরুই হতাম, তাই না বাবা? এমন কি দন আছে তোমার যায় আমার কাছে নাই, ভক্ত হয়ে যদি ভক্তি দিলে মুক্তি পায়, সে আশাতেই তোমার কাছে আসি। দয়াল তোমার হাতে দেয়া আমার হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পড়েছি বায়াত। দয়াল এই যে বায়াত যে আমরা পড়ছি, বায়াত পড়তে গেলে বাবা তোমার কাছে তো সবই সমান, তাই না বাবা? সবই সমান না গো? তে আমিও তোমার কাছে বায়াত পড়ছি, আমার স্ত্রীও তোমার বায়াত পড়ছে। আমি যদি এখন তোমারে ভক্তি করি, এক ঘরের ভিতরে যদি আমি কোলাকুলি করি, তাইলে কি আমার কি বাজাবে? বাজান বাজা দিব, দিব দিব কি? আমার গুরু ভক্তি করতেছি। আর যদি আমার স্ত্রীর সাথে তুমি কোলাকুলি করো, তাইলে কি আর বাঁচাইবো তোমারে? হ্যাঁ বাবা, এখানে কি ব্যর্থ রয়েছে আমি তো জানি একই, তোমার আমার স্ত্রীও যাহা আমিও তাহা, তাইলে তোমার আমার স্ত্রীর সাথে তুমি আদান প্রদান করবা কেমন, জানার বিষয় রয়ে গেল। ভক্ত যদি ভক্তি দিলে মুক্তি পায়, ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পায়। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগ পাও কত? দয়াল গো, একটা স্ত্রী দুইজনের কি হতে পারে বাবা? স্ত্রী তো যার যার, তাইলে আমার স্ত্রীর কাছে তোমার কতটুকু ভাগ, কিভাবে ভাগ, সে ভাগটা আজকে বলে দিবে। দয়াল তুমি আমায় দিবে কত, আমায় দিবে কত, আমার স্ত্রীরই বা দিবে কত? কার বাসুরে কে বাজাই, তুমিই যাইবা না আমি যাবো? আর তুমি যদি যাও আর আমি যদি যাই, কিভাবে যাবো? আজকে বুঝাইয়া দিতে হবে। যদি ভক্তি দিলে মুক্তি পায়, ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পায়। আমাকে একটি প্রশ্ন করেছিলেন, অত্যন্ত ভালো চমৎকার করে আমার জবগুলো দিয়েছেন। সে সাথে আমার দয়াল আমাকে একটি শিষ্য হিসাবে জানার কথা বলেছে, আমার শিষ্য কেমন। আসলে বাবা শিষ্য তো শিষ্যই হয়ে থাকে, দেহ মন প্রাণ যেদিন বিনয় করে দেই, আমার বলতে আর কোনো কিছু থাকে না। সে হিসাবে তুমি আমার দয়াল, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি যেদিন তোমার হাত ধরে বয়াত করেছি, এই দেহ মন প্রাণ সবই আমি এর মুখে দিয়েছি। তাই ধরা দিবি একদিন, একদিন ভক্তকে গুরুকে তার এক স্তন কেটে দিয়েছিল, তাই না বাবা? তার সেই দিন কে বাবা, তার চোখ দিয়ে তার এক চোখেই জল পড়েছিল, কি বাবা পড়েছিল? তাই সেবাবতী এই কাজটা করেছিল। ভক্ত ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পায়, ভক্ত হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পায়। শুনি ভক্তের কাছে গুরু সেবা আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরই সেবা। গুরু সেবা আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরই সেবা। এখন গুরু ভক্তি ভাই ভক্তের পায়, সাধল সুশীল কয় যা নিতে পাই। এখন গুরু ভক্তি ভাই ভক্তের পায়, সুশীল কইবে জানতে চায়। আরে এখন গুরু, আরে বাবা
খালাকাল্লাহু আদাম আলা সুরাতি, বলেছে না কোরআনে বাবা? খালাকাল্লাহু মিন নূরি, কিছু নূরের কথা বলেছে, কিছু নূরের কথা বলেছে না বাবা? এই যে নূর, খালাকাল্লাহু মিন নূর, বাবা আলো কি দেখা যায়? দেখা যায় না? ধরা যায়? ধরা যায় না। এটাকেই মূল নূর। এই নূর যদি ধরা যায়, দয়াল গো আমার ভিতরে কেমনে তুমি ফুঁকি দিলে? খালাকাল্লাহু আদাম আলা সুরাতিহি, আল্লাহ কোরআনে বলেছেন আমার নূরে আমি সৃষ্টি করেছি। এ আমার দয়াল, আমার নূরে আমি যাকে সৃষ্টি করেছি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যাকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করিতাম না। বলেন সুবহানাল্লাহ। এ আমার দরদিরা রে, এই জগতের বুকে যত সৃষ্টি করেছে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত সৃষ্টির ভিতরে আমি প্রদান করেছি আমার মানবতন। বাবা আমার জানার বিষয়, এই মানবতন সৃষ্টি করে এই মানবেই খুন করে না বাবা? মানবে খুন যদি না করতো, যে নাকি আমার পাকে পাঞ্জাত। বাবা আমার কিছু, আমি আমার দরিদ্রকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলবো।